ভাই একটু তাড়াতাড়ি চালান না, এটা সিনেমা না তো যে স্লো মোশনে চালাচ্ছেন। আনোয়ারা বেগম বললেন, বাবা একটু তাড়াতাড়ি চালাও, রাস্তায় তো মরে যাবে এভাবে গাড়ি চালালে। ড্রাইভার শুনল তবে কিছু বলল না। এদিকে কুহু না পারছে বলতে না পারছে শুইতে। সে শুধু শুধুই আহনাফকে খাটাস বলে। আসল খাটাস তো তার বাড়িতেই। অ্যাম্বুলেন্স ডেকে ফেলল তবুও একটাবার চোখে পানি ছেটালো না। হঠাৎ আয়ান বলে উঠল, টিক টিক শব্দ আসছে কোথা থেকে? আমরা তো কেউ ঘড়ি পড়িনি। আর ঘড়ির শব্দ তো এমন না। আনোয়ারা বেগমেরও কপাল কুঁচকে এলো। সত্যিই তো, অনেকক্ষণ ধরে হচ্ছে শব্দটা। কিন্তু এটা কিসের শব্দ? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার নজর গেল আয়ানের বসা জায়গাটার দিকে। নিচের দিকে তাকাতেই তার আত্মা কেঁপে উঠল। বম! আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, ও খোদা, এত দেখি বম! আয়ান! আয়ান নিচের দিকে উকি দিতে লাফিয়ে উঠল। এ ভাই, গাড়ি থামান, অ্যাম্বুলেন্সে বম! ড্রাইভার হতভম্ব হয়ে গেল। এদিকে কুহুর এটা শুনেই ধরফরিয়ে উঠে বসল। আয়ান তা দেখে আরো ভড়কে গেল। ভয়ে আনোয়ারা বেগমের কোলে উঠে গেল, সে চেঁচিয়ে উঠল, ওমাগো! আনোয়ারা বেগম নিজেও চমকে গেছেন। কুহু এদিকে ভয়ার্ত স্বরে বলে উঠল, কোথায় বোম? আল্লাহ গো! আয়ান মায়ের সাথে চেপে বসে রয়েছে। সে হাত দিয়ে দেখালো। কুহু তা দেখতেই চেঁচিয়ে উঠল, আ! এই খাটাস ড্রাইভার, গাড়ি থামান না কেন? ড্রাইভার ভয়ার্ত স্বরে বলে উঠল, গাড়ির তো ব্রেক ফেল হয়ে গেছে। কুহু আর আয়ান বলে উঠল, আবার? কুহু চেঁচিয়ে উঠল, মানুষ অ্যাম্বুলেন্সে উঠে বাঁচার আশায়। আর এখানে দেখো, অ্যাম্বুলেন্সে বোম নিয়ে ঘুরছে। আবার এখন বলছে ব্রেক ফেল। ঘোড়ার অ্যাম্বুলেন্স! ড্রাইভার বলে উঠল, এটা এমপির বাড়ি যাওয়ার কথা। এজন্য হয়তো কেউ। কুহু আয়ানের কলার ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই আয়ানের বাচ্চা, তোকে অ্যাম্বুলেন্স আনতে কে বলেছিল? চোখে পানি ছেটালেই তো হতো। এই খাটাস, কথা বলিস না কেন? এখন কি হবে? আনোয়ারা বেগম কিছু বলতে যাবে তখন ড্রাইভার গাড়ি থেকে লাফ মেরে দেয়। সবার চোখ বড়বড় হয়ে যায়। কুহু কান্না করে ফেলল, আল্লাহ, জীবনে আর মরার অভিনয় করব না। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। আনোয়ারা বেগম তেতে বলে উঠলেন, মুখপুরি তুই অভিনয় করছিলি? আয়ান বলল, আরে হো ছাতার মাথা, চুপ করবে তোমরা? জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আর এরা। আয়ান কুহুর দিকে তাকালো। কুহুও তাকালো। এদিকে গাড়ি এলোপাথারি যাচ্ছে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। আয়ান বলে উঠল, আর কোনো উপায় নেই। কুহুও মাথা নাড়ালো। আয়ান দরজাটা খুলে ফেলল অ্যাম্বুলেন্সের। আনোয়ারা বেগম কপাল কুঁচকে ওদের দুজনকে দেখছে। উনি বলে উঠলেন, এই যা করার তাড়াতাড়ি কর। বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে আমার। কত কাজ বাকি। আয়ান বোকা বনে গেল এহেন কথায়। বাঁচবে কিনা তার নেই ঠিক, আর তার মা আছে বাড়ির কাজ নিয়ে। এদিকে আয়ানকে এত ভাবতে দেখে কুহু ওর পা ছায় একটা লাথি দিয়ে ওকে ফেলে দিল অ্যাম্বুলেন্স থেকে। ভাগ্যিস পেছনে কোনো গাড়ি ছিল না। আনোয়ারা বেগম হা হয়ে গেলেন। উনি কিছু বলতে গেলে কুহু ওনার হাত ধরে জাম্প মারল গাড়ি থেকে। আনোয়ারা বেগম এমন সময়েও কুহুকে বকতে ভুললেন না, মুখপুরি, কলঙ্কিনী, অপা মেয়ে কোথাকার। আ! অ্যাম্বুলেন্সটা এলোপাথারি যেতে যেতে খাদে পড়ে গেল। আর তখন বিকট একটা শব্দ হলো। মানুষজন গাড়ি থামিয়ে এগিয়ে এলো। তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। মানুষজন ভিড় জমাতে লাগলো। কেউ বা ভিডিও করতে লাগলো, তাও একটা মানুষ এগিয়ে এলো না তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এদিকে কুহু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো সব। জ্ঞান হারানোর আগে একটা কথাই বলল, বাঙ্গির কপাল। সকাল গড়িয়ে বিকাল। সকালের সেই দুর্ঘটনা এখন সব টিভি চ্যানেলেও দেখাচ্ছে। শুক্রবার ছিল আজ, যার দরুন আহনাফও বাসায় ছিল আজ। সে টিভি চ্যানেলে দুর্ঘটনার খবর দেখছে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। দাঁতে দাঁত চেপে দেখছে সে। ঠিক তখন তার ফোনটা বেজে উঠল। আহনাফ একটাবার দেখল নাকে কল করেছে। বারবার বাজতে থাকলে সে ফোনটা আছাড় মারে। মাথার চুল খামছে ধরল সে। আ! কি করে, কি করে প্ল্যান ফ্লপ হলো? আ! টিভিতে তখন খবরের চ্যানেল চলছিল। সাংবাদিক হঠাৎ বলে উঠলেন, সকালের সেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের নাম জানা গিয়েছে। তারা হলেন জলিল আহমেদ, আয়ান সিদ্দিকী, আনোয়ারা সিদ্দিকী এবং কুহু শেখ। জানা গেছে তাদের মাঝে একজন নিহত হয়েছেন। তাছাড়া আহনাফ এক মুহূর্তের জন্য থমকে গেল। মাথা উঁচু করে টিভির দিকে তাকালো সে। বিড়বিড় করে আওড়ালো, কুহু শেখ! সে দৌড়ে টিভির কাছে গেল।
টিভির হেডলাইনে উঠছে সবার নাম। আহনাফের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আহনাফ পর মুহূর্তেই হেসে বলতে লাগলো, না, আমার তিলোত্তমা না। তিলোত্তমা অ্যাম্বুলেন্সে কেন আসতে যাবে? না, না। ঠিক তখন প্রত্যেকের চেহারা দেখাতে লাগলো চ্যানেলটাতে। আর বারবার বলা হচ্ছে যে একজন মারা গিয়েছে। তবে কে মারা গেছে তা এখনো জানা যায়নি। কুহুর ছবিটা আসতেই আহনাফ থমকে গেল। কিন্তু কুহু কোথা থেকে চলে আসলো সেটা তার বুঝে আসছে না। আর না, সে আপাতত এসব ভাবতে চাইছে। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেই নিহত ব্যক্তিটাকে, তিলোত্তমা। না, না। আহনাফ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা তার। কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট করল সে। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। চোখ ঝাপসা হয়ে গেল তার। আহনাফের চোখ লাল হয়ে গেল এক পর্যায়ে। বড্ড বিরক্ত হলো সে। এই মেয়ে আহনাফ শাহরিয়ারকে কান্না করিয়ে ছাড়ল। ভাবা যায়, আহনাফ লাস্ট কবে কান্না করেছিল? তার 15 বছর বয়সেই তো, ঠিক যখন তার মামা যায়। আর আজকে কাঁদল সে। একবার এই মেয়েকে হাতে পাক সে সব উসুল করে ছাড়বে। আহনাফ কোনোমতে হাসপাতালের পৌঁছালো। হাসপাতাল মিডিয়ায় ভরপুর। কারণ এখানে এমপি সাখাওয়াত আলমও ভর্তি হয়েছেন, যাকে আনতে অ্যাম্বুলেন্সটার যাওয়ার কথা। আহনাফ দাঁতে দাঁত চেপে গালি দিল কয়েকটা। গাড়িতে রাখা মাস্কার ক্যাপটা পরে বেরিয়ে গেল সে। ধাক্কাধাক্কি করে কোনোমতে ভেতরে গেল সে। রিসিপশনে গিয়ে কুহু নাম বলতেই লোকটা বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আহনাফ উপর নিচ মাথা নাড়াল। লোকটা বলে উঠল, মা গেছে। লা সমর্গে রাখা হয়েছে। আহনাফ থমকে গেল। মাথা কাজ করা বন্ধ করে দিল তার। মনে হলো যেন সে ভুল শুনেছে। সে ভুল শুনেছে নাকি জানতে আবার জিজ্ঞাসা করল সে। বুঝিনি, আবার বলবেন প্লিজ। মা গিয়েছেন। আহনাফের মনে হলো যেন তার বুক বরাবর কেউ তীর ছুঁড়ে মেরেছে। তার তিলোত্তমা, তিলোত্তমা নেই। না, এটা হতে পারে না। এখনো তো তাদের কত পথ চলা বাকি একসাথে। পথ চলাটা শুরুরই বা হলো কোথায়? তিলোত্তমা তাকে ছেড়ে যেতে পারে না। এখনো তো মনের কথাটাই জানানো হলো না তাকে। সে পেছনে যেতে যেতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। বাঙ্গির নাতি, কোলে এসে পড়বেন নাকি? আহনাফ চমকালো কথাটা শুনে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরল। অবিশ্বাস্য চাহনি তার। তার তিলোত্তমা, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আহনাফ থমকে গেল। কুহু আহনাফকে মাস্কার ক্যাপ পরায় চিনতে পারল না। আহনাফের মনে হলো সে ভুল দেখছে। পরক্ষণেই কুহু বলে উঠল, বাঙ্গির নানা, সরেন তো। আহনাফ বুঝল এটা সত্যিই তার তিলোত্তমা। আহনাফ চাপকে জড়িয়ে ধরল তাকে। কুহুর ব্যান্ডেজকৃত হাতটাতে চাপ লাগলো এতে। কুহু চেঁচিয়ে উঠল। আহনাফের সেসবে খেয়াল নেই। সে তার তিলোত্তমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। কুহু প্রথমে চেঁচালেও পরক্ষণে থেমে গেল আহনাফের কান্নার শব্দে। আমার তিলোত্তমা, আমার জান, আমার কলিজা, কেন ওই অ্যাম্বুলেন্সে উঠেছিলে তুমি? আহনাফ মাস্ক খুলে ফেলল। কুহুর মুখে এলোপাথারি চুমু খেতে লাগল সে। আশেপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে। কুহু বোকা বনে গেল। আহনাফ, এই খাটাস লোকটা কোথা থেকে এলো? আর কি করছে এসব? আহনাফ নিজেকে সামলাতে ব্যর্থ হয়েছে। সে কেঁদেই চলেছে। তার আত্মাটাই তো বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। কুহু বলে উঠল, কি করছেন? সবাই দেখছে। আহনাফের সেসবে খেয়াল নেই। সে কাঁদছে। কুহুর কি হলো কে জানে। সে আহনাফের পিঠে হাত রাখল। শান্ত হন, ঠিক আছি আমি। মানুষ দেখছে। কান্না থামান। আহনাফ হেঁচকি তুলে কাঁদছে। কুহু হতভম্ব। তার জন্য কেউ কাঁদছে। এটাই বুঝি প্রথম। কিন্তু কেন কাঁদছে? তার তো কিছুই নেই। না আছে রূপ, না আছে ভালো কোনো গুণ। এদিকে আহনাফ কেঁদেই চলেছে। কুহু কয়েকবার ভালো মতো থামতে বলল। কিন্তু সে থামল না। কুহু এবার চেঁচিয়ে বলল, এই খাটাস, থামতে বলছি না আমি। চোখ না ঝর্ণা যে থামতেছে না। আহনাফ থামল। অনেকটা সময় নিয়ে সে হঠাৎ কুহুকে ছেড়ে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে এলোপাথারি মারতে লাগলো। ভুল তথ্য দেওয়ার জন্য বসিয়েছে তোকে এখানে। লোকটা বলে উঠল, আরে হো ভাই, আপনি পুরো নামটা তো বলবেন। আ পরিমা, আরে হো, কুহু নামে আজ ইমা গিয়েছে একজন। আল্লাহ গো, পুরো নাম তো বলবেন। আহনাফ থামল না। কুহু বলে উঠল, বাঙ্গির কপাল, সকাল থেকে আজ সবাই আমাকে মারতেই আছে। যত দোষ আয়ান ঘোষ। খাটাসটা চোখে পানি ছেটালেই আর আজ এত কিছু হতো না। সবার নজর এদিকে চলে আসলো। আহনাফ বলল, এই লা, তুই আমাকে বলেছিস পুরো নাম বলতে। বিশ্বাস,
আজ তোকে জ্যান্ত পুঁতে দিতাম আমি। একটুর জন্য হার্ট ফেল করিনি আমি। তোর এই একটা নীল যে আমার কি অবস্থা হয়েছিল ধারণা আছে। ভাই মাফ করে দেন, আর হবে না। আহনাফ ওর মাথায় একটা গাঁটটা মেরে চলে আসলো। কুহু গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ নরম সুরে বলে উঠল, তুমি ঠিক আছো? কুহু উপর নিচ মাথা নাড়ালো। আহনাফ পেছনে ঘুরে লোকটাকে আবার চোখ দিয়ে শাসালো। এরপর বলে উঠল, তুমি অ্যাম্বুলেন্সে কি করছিলে? কুহু বলে উঠল, নিশ্চয়ই পিকনিকে যেতে উঠিনি, হসপিটাল আসতেই উঠেছিলাম। আহনাফের এমনিতেই রাগ উঠে রয়েছে তার উপর এই মেয়ের তোত্তারা কথা। তাও সে ঠান্ডা মাথায় বলল, কার কি হয়েছিল আগে আমার পরিবার খুঁজে দিন, ওদের খুঁজে পাচ্ছি না। আহনাফ চ সূচক শব্দ করে রিসেপশনে গেল। পেছনে পেছনে কুহুও গেল। লোকটা ভয় কাঁপতে লাগলো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল, আয়ান সিদ্দিকী আর আনোয়ারা সিদ্দিকী। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আয়ান সিদ্দিকী মারা গেছে। আর আনো? কুহু ওই মুহূর্তে বলে উঠল, কিন্তু আয়ান ভাইয়াকে তো আমি একটু আগে জুস খেতে দেখে আসলাম। আমি তো মামিকে খুঁজে পাচ্ছি না। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকালো। লোকটা একটা শুকনো ঢোক গিলে আহনাফের দিকে তাকালো। এখন তার একটা কথাই মাথায় আসলো, খাতাম, টাটা, বাই বাই। আপনারা তো নিজেদের চোখেই দেখলেন সব। ওই অ্যাম্বুলেন্সটাতে করে আমার আসার কথা আজ। ষড়যন্ত্রটা কে করেছে তা তো বেশ ভালোই বুঝতে পারছি আমি। তবে জনগণ এভাবে অন্ধ হয়ে থাকলে আমার আর কিছু বলার নেই। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বুকে ব্যথাটা বেশি হচ্ছিল, তাই আমাদের গাড়িতে করেই আমাকে আনা হয়। ভাবতে পারছেন একটাবার যে ওই অ্যাম্বুলেন্সে থাকলে কি হতো। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা দয়া করে অন্ধ হয়ে বসে থাকবেন না। রুখে দাঁড়ান আপনারা, কারণ আপনারাই আমার শক্তি। আজ আল্লাহ দয়ায় আমি বেঁচে গেছি। তবে এতে কি অনেক খুশি আমি। একদম নয়। আজ কতগুলো মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। একজন নাকি মারাও গিয়েছে। এই একজন আমাদের কাছে শুধু একটা সংখ্যা। যার গেছে সেই বুঝতে পারছে যে এই একজন আসলে কি ছিল তাদের জন্য। আর কত কি হবে আমার জানা নেই। সাখাওয়াত আলম টিস্যু দিয়ে চোখ মুছলেন। একজন সাংবাদিক বলে উঠল, স্যার, আপনি কি সাবেক এমপিকে সন্দেহ করছেন এই ঘটনায়? কিন্তু উনি তো আর রাজনীতি করবেন না বলে জানিয়েছিলেন। তাহলে উনি কেন এমনটা করবেন বলে আপনার মনে হয়? সাখাওয়াত আলম হাসলেন এই প্রশ্নে। এরপর বললেন, কার মনে কি আছে সেটা তো আর আমি আপনি বলতে পারবো না। তাই না? সামনে নির্বাচন। সে যে আবার ফিরবে না তার বাকি গ্যারান্টি। আরেকজন সাংবাদিক বলে উঠলেন, স্যার, আপনি সাবেক এমপিকে সন্দেহ করছেন, কিন্তু আপনার বিপক্ষ দলকে সন্দেহ করছেন না। কারণটা যদি একটু বলতেন। সাখাওয়াত আলম বললেন, সন্দেহের তালিকায় আমি যে তাকে রাখিনি এমনটা নয়। তবে আমার কিছু বলে যে সর্বপ্রথম তার দিকেই সবাই তীর ছুড়বে, এটা তো জানা কথাই। আমার মনে হয় না তিনি এত কাঁচা খেলা খেলবেন। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ঘটনায় যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব আমি নিব। আর যিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশেও আমিও থাকব। কারণ আজ আমার জন্য এই মানুষগুলোর এই অবস্থা। আমি সাখাওয়াত আলম কথা বলতে পারলেন না আর। চোখ মুছতে লাগলেন ভদ্রলোক। এক পর্যায়ে সাখাওয়াত আলম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। তার পিএ হারুন রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা প্লিজ বাহিরে যান। এমনিতে ডাক্তার এত মানুষ স্যারের কেবিনে থাকতে নিষেধ করেছেন। স্যারও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন। হিতে বিপরীত হতে পারে এতে। এখন প্লিজ আপনারা যান। উনি সুস্থ হলে আপনাদের ডাকা হবে। এখন যান। সাংবাদিকদের ঠেলেঠুলে বের করে দেওয়া হলো। হারুন রহমান ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। সাখাওয়াত আলম কিছুটা ছুঁড়ে মারলেন দূরে। এরপর হু হু করে হাসতে লাগলেন। দেখেছ হারুন, একেই বলে ভাগ্য। আমাকে মারতে চেয়েছিল, এতই সহজ। এখন উল্টো নিজে ফেঁসে গেল। হারুন রহমানও হাসলেন। সাখাওয়াত আলম বললেন, ওকে রাজনীতি থেকে সরানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল না। তিলে তিলে ওকে মারব আমি। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আমি ওর থেকে সবকিছু কেড়ে নিব। সবকিছু। হারুন রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললেন, পর্দার আড়ালে এই জীবন মৃত্যুর খেলা কতদিন চলবে আর আল্লাহ ভালো জানে। দাড়ি, দাড়ি, স্যার, মাফ করেন স্যার। আয়ান শাদি করে আয়ান সিদ্দিকি পড়ছি। স্যার ছেড়ে দেন। কুহু বলে উঠল, এটা কি করলেন আপনি? এটা ঠিক হয়নি। লোকটা যেন আশার আলো পেল। সে বলে উঠল, ম্যাডাম আপনি একটু
কুহু তার কথার মাঝে বলে উঠল, আর একটু উপরে ঝোলানো উচিত ছিল, একটু ভুল হয়ে গিয়েছে। লোকটা থতমত খেয়ে গেল যেন। আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে রয়েছে। আহনাফ লোকটাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আহনাফ বলে উঠল, আরো উপরে জ্বলাবো? কুহু বলে উঠল, আচ্ছা থাক, লাগবে না আর। আহনাফ বলে উঠল, না না লাগবে, তুমি যখন বলেছ তখন লাগবেই। লোকটা বোকা বনে গেল। আহনাফ তাকে আরেকটু উঁচুতে ঝুলিয়ে দিল। লোকটার মনে হলো সে একটা খেলনা। পছন্দ হয়নি বলে আরো উপরে ঝুলিয়ে দিল। আশেপাশের মানুষ হাসতে লাগলো। আহনাফ কুহুর দিকে এগিয়ে এলো। লোকটা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, স্যার আপনার বিশ্বাস না হলে আপনি দেখুন, এই নামে আজকেই মারা গিয়েছে আজকে। আহনাফ বলে উঠল, তোর নামটা কি? ডেড লিস্টে অ্যাড করে দিচ্ছি নামটা। লোকটা চোখ বড়বড় করে তাকালো। এরপরেই কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, স্যার এবারের মতো মাফ করে দিন। আহনাফ শুনল না তার কথা। সে কুকুর হাত ধরে চলে গেল ওখান থেকে। তখন ধপ করে একটা শব্দ হলো। ওরা পেছনে ঘুরে তাকালো। দেখল যে লোকটার প্যান্ট চুলে রয়েছে উপরে আর সে চিতপটাং হয়ে নিচে পড়ে রয়েছে। আহনাফ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হা হা, গুলিস্তানের প্যান্ট মনে হয়। কুহু বলল, ব্র্যান্ডের প্যান্ট বুঝি পা ছায় আটকে থাকে সব সময়। আপনারটা ব্র্যান্ডের মনে হচ্ছে, একটু টেনে দেখব কি? আহনাফ চোখ বড়বড় করে তাকালো কুহুর দিকে। কুহু দাঁত কেলিয়ে বলল, এই মানে যদি অনুমতি দেন। কুহু আহনাফের প্যান্টের দিকে হাত বাড়াতে নিলে আহনাফ 2 কদম পিছিয়ে গেল। কুহু তা দেখে হুহা করে হেসে ফেলল। এদিকে বেচারা রিসেপশনিস্ট শার্ট খুলে নিচে বাঁধতে লাগলো। সবাই হো হো করে হাসতে লাগলো তা দেখে। অথচ একটু আগে পর্যন্ত সবার মনে ছিল হাজারো দুঃখ, হাসি ছিল না কারো মুখে। হাসপাতাল তো আর কারোর সুখের ঠিকানা নয়। অথচ এহেন ঘটনায় সবাই দুঃখ ভুলে হাসছে। এদিকে রিসেপশনিস্টের মান সম্মান যাচ্ছে। বেচারা শার্ট বেঁধে প্যান্টটাকে কোনোমতে নামিয়ে দিল এক দৌড়। এটা দেখে কারো হাসি থামছে না যেন। দাঁড়ি দাঁড়ি, মামি, কেমন আছো? আনোয়ারা বেগম চোখ খুলে তাকালেন। উঠতে চাইলে কুহু সাহায্য করল। তোরা ঠিক আছিস তো? আমার আয়ান, আমরা ঠিক আছি। তোমার কথা বলো। আনোয়ারা বেগম বললেন, তোরা ঠিক থাকলেই আমি ঠিক। কি একটা দুর্ঘটনা গেল, বাড়িতে গেলে কিছু ফকির মিসকিনকে খাইয়ে দিব। কুহু বলল, আচ্ছা তুমি রেস্ট নাও। শুনলাম আমাদের চিকিৎসার দায়িত্ব নাকি এমপি সাখাওয়াত আলম নিয়েছেন। আনোয়ারা বেগম হেসে বললেন, সামনের নির্বাচন জেতাই। নির্বাচনের পরে হলে এর টিকিটাও দেখতে পেতি না। কুহু বুঝদারের মতো মাথা নাড়াল। পরপরই সে বলল, এর তো টিকিটাও নেই, পুরো খালি স্টেডিয়াম। আনোয়ারা বেগম হাসলেন। এরপর বলে উঠলেন, তোর হাল দেখি বেহাল। তুই এই অবস্থায় টইটি করে ঘুরছিস কেন, মুখ পুরি? কুহু হেসে বলল, এইসব আঘাত আর গায়ে লাগে না এখন। মনের ক্ষত এর চেয়েও গভীর। আচ্ছা আমি আয়ান ভাইয়াকে দেখে আসি। কুহু কথাগুলো বলে উঠে চলে গেল। আনোয়ারা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই মেয়েটার যে কবে একটু শান্তি মিলবে। ছোট্ট বয়স থেকে কত কেই না গেছে মেয়েটার উপর দিয়ে। একটা ভুল মেয়েটার জীবন শেষ করে দিল। তাও এই জীবন মেনে নিয়ে সব সময় মুখটাতে হাসি ফুটিয়ে রাখে। আল্লাহ তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোর জীবনটাকে সুখে সুখে ভরে রাখবে। আনোয়ারা বেগম উল্না দিয়ে চোখের পানি মুছল। দাঁড়ি দাঁড়ি, আহনাফ বাহিরেই দাঁড়িয়েছিল। কুহু আসতেই সে এগিয়ে গেল। কুহু বলল, আপনি যেতে পারেন, আমি পেয়ে গেছি সবাইকে। আহনাফ কপাল কুঁচকাল। কুহু তা দেখে বলে উঠল, আপনার এই স্বভাবটা আমার একদম পছন্দ না। কথায় কথায় কপাল কুঁচকান কেন? আহনাফ বলে উঠল, আর হবে না। কুহু ভরকাল। এক কথায় বলে দিল, আর হবে না। সে আহনাফের দিকে তাকালো। আহনাফ তার দিকেই তাকিয়ে। কুহু বলল, আপনি আমার পেছনে পেছনে ঘুরছেন কেন? আপনার এত এত এগো কই গেল? আহনাফ হাসল। এরপর বলল, আহনাফ শাহরিয়ারের নজরে পড়েছ, মেয়ে। যখন একবার ঠিক করেছি তোমাকে আমার লাগবে মানে তোমাকেই লাগবে। ইগো ফিগো গোল্লায় যাক। কুহু একটা হাই দিয়ে বলল, দেখতে থাকেন স্বপ্ন। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। আহনাফের ঠোঁট বেঁকে গেল। সে বলল, সময় কথা বলবে। কুহু বলল, আমি ওর মুখ সেলাই করে দিব। আহনাফ চ সূচক শব্দ করল। কুহু একটা গা জ্বালানি হাসি দিয়ে 2 কাঁধ উঁচিয়ে চলে গেল। আহনাফ পেছনে থেকে বলে উঠল, ভালোবাসা থেকে অবসেশনের রূপ নিচ্ছ তুমি। হয় আমার না হোক কারো নয়। মাইন্ড ইট। কুহু পেছনে না ঘুরেই বলল, তাহলে কবরস্থানে দেখা হচ্ছে।
আহনাফ বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ কুহুর যাওয়ার পানে। প্রচুর পরিমাণে তোত্তারা এই মেয়ে। আহনাফ বলে উঠল, তোমাকে মারব কে বলল? আহনাফের দুই হাত পকেট ঢোকানো। সে দুই দিকে ঘাড় বাঁকালো, ঠোঁটে তার বাঁকা হাসি উপস্থিত। সে আবার মাস্ক পরে হাঁটা আরম্ভ করল। যাওয়ার পথে রিসেপশনিস্টের সাথে আবার দেখা। বেচারা ভয় কি করবে বুঝতে পারল না। হাত উঁচু করে স্যালুট জানালো আহনাফকে। আহনাফ হেসে বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। আহান শাহরিয়ার গ্লাসে ওয়াইন ঢাললেন। হঠাৎ বেলটা বেজে উঠল। আহান শাহরিয়ার কপাল কুঁচকালেন। এই সময়ে কে এলো? ওয়াইনের গ্লাসটা টেবিলে রাখলেন তিনি। দরজা খুলতে যাবেন তার আগেই নজরে এলো রিভলভারের দিকে। সাবধানের মার নেই। তিনি রিভলভারটা উঠিয়ে নিলেন। দরজার ছোট্ট ছিদ্রটা দিয়ে উকি দিলেন। আহনাফ। আহান শাহরিয়ার থমকালেন খানিকটা। ওর আসার কারণটাও ধরতে পারলেন। রিভলভারটা রেখে দরজা খুললেন তিনি। আহনাফের তেজি আখিযুগল তার দিকেই। আহান শাহরিয়ার বললেন, কি সৌভাগ্য আমার। আহনাফ শাহরিয়ার আমার বাড়িতে। আসুন আসুন। আহনাফ ভেতরে এলো। এরপর বলে উঠল, কেন করলে এমনটা? কেমনটা বলো তো? আহনাফের রাগ হলো। সে বলল, নাটক করবে না একদম। মাথা গরম আছে। শুধু শুধু গ্যাস খরচ করে তরকারি রান্না করলাম। তোমার মাথায় বসিয়ে দিলেই তো হয়ে যেত। দেখি দেখি। আহান শাহরিয়ার ওর মাথায় হাত ছোঁয়ালেন। এরপরে চাটকা খাওয়ার মতো সরিয়ে বললেন, সেই গরম ভাতটা বসিয়ে দেই। কি বলো? আহনাফের রাগ আজকে অনেক। সে পাশ থেকে একটা ফুলদানি তুলে আছাড় মারল। আহান শাহরিয়ার হাসলেন। আরেকটা ফুলদানি এগিয়ে দিয়ে বলে উঠলেন, নাও। আহনাফ ছুঁড়ে মারল ফুলদানিটা। এরপর রেগে আহান শাহরিয়ারের শার্টের কলার ধরে বলে উঠল, আপনি মজা করছেন আমার সাথে মিস্টার আহান শাহরিয়ার? আপনার জন্য আজ আমি নিজের ভালোবাসা হারাতে বসেছিলাম। কেন করলেন এমনটা? আহান শাহরিয়ার কপাল কুঁচকালেন। ঠান্ডা স্বরে বললেন, আমি কি করলাম? তুমিই তো। আপনার কোনো ধারণা আছে আজকে কি হতে পারত? আপনার একটা ভুল ডিসিশনের জন্য আজ আবার আমি সর্বহারা হতাম। আহান শাহরিয়ারের হৃদয়ে লাগলো কথাটা। আজ আবার। আহান শাহরিয়ার কিছু বললেন না আর। আহনাফ নিজেও থেমে গেল। বাবার শার্টের কলার ছেড়ে সোফায় বসে পড়ল। মাথার চুল খামছে রাগ কন্ট্রোলের চেষ্টা করল। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেল সে। আহনাফ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার। সরি বাবা। আমি অতটা রোড বিহেভ করতে চাইনি। আহান শাহরিয়ার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, চুলে শ্যাম্পু করো না। এত খুশকি কেন? এত খারাপ দিন চলে তোমার যে শ্যাম্পু কিনতে পারো না। আহনাফ হেসে ফেলল। সে চিনে তার বাবাকে। কথা ঘোরাচ্ছে সে। আহনাফ তাকে ছেড়ে দিল। এরপর বলল, এগুলো খুশকি নয়। একটা বউয়ের অভাবে আমার চুলেদের আত্মচিৎকার। একটা বউ থাকলে অন্তত যত্ন করত। আহান শাহরিয়ার বলে উঠলেন, ও করো বিয়ে। এখন কি বৌমাকে তুলে আনতে হবে নাকি? আর বৌমা? তোমার জন্য তোমার বৌমা আজ পটল তুলতে বসেছিল। আহান শাহরিয়ার হা হয়ে গেলেন। বলো কি? শেষ পর্যন্ত বৌমাও আমার জন্য? আহনাফ মাঝপথেই থামিয়ে দিল তাকে। হোক, ওইসব কিছু না। তাই বলো, আমি আরো কি না কি ভেবেছিলাম। নিউজ দেখো না? তোমার মাকে দেখেই আমি কাজ করার সময় পাই না। আবার নিউজ? আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরের প্রত্যেকটা জায়গাতে তার মায়ের ছবি। আহান শাহরিয়ারের ফ্ল্যাট এটা। নিজের প্রিয়তমা স্ত্রীর ছবি দিয়ে সাজিয়েছেন পুরো ঘর। আহনাফ সবটা বলল আহান শাহরিয়ারকে। আহান শাহরিয়ার বললেন, বোমের কথাটা জানা ছিল না। ড্রাইভারকেও তো বলনি। গাড়িতে বোম আছে শুনলে কোন মদন ওই গাড়ি চালাবে? তাই চেপে গিয়েছিলাম। ড্রাইভার তো মারা গেছে। বেশি পণ্ডিতি না মারালেই হতো। ওই শাখাওয়াতকে তো আমি ছাড়ছি না। এবার বাঁচলেও পরের বার বাঁচবে না। আর তুমি জানলে কিভাবে আমার প্ল্যান সম্পর্কে? লোক লাগিয়েছ আমার পেছনে। আহান শাহরিয়ার চুপ রইলেন। তিনি বললেন, তুমি আমার বাপ নও, আমি তোমার বাপ। তোমার আগা পা সব আমার চেনা। লোক লাগাতে হয় না। আহনাফ কিছু বলল না। এখন এই লোকের সাথে কথা বলাই ঠিক হবে না। সে গ্লাসে ঢেলে রাখা ওয়াইনটা এক চুমুকে খেয়ে ফেলল। আহান শাহরিয়ার হাসলেন। তিনিও আরেকটা গ্লাসে ওয়াইন ঢেলে একটা গান চালালেন। হ্যান্ডলা গ্লাস, গ্লাস গ্লাস কচ। আইস ইউ ফুল এ টিয়ার ইউ। এমটি লাইফ ইউ, গার্ল ইউ কাম ইউ। লাইফ রিভার্স বিয়ার ইউ। আহনাফের মুখটা দুঃখী দুঃখী হয়ে গেল। এই মেয়ে কবে বুঝবে তাকে? সে আবার ঢেলে নিল ওয়াইন। এরপর নিজেই গাইতে লাগল, গড, আই এম ডাইং নাও। অ্যান্ড শি ইজ হ্যাপি হাউ। হার্ট ব্রেক সং ফর বয়। উই ডন, হি হ্যাভ এ চয়েস।
হোয়াই দিস কোলাভেরি ডিআই নিজ দায়িত্বে শুনে নিয়েন। বাপ ছেলে সন্ধ্যার সময় মাতাল হয়ে নাচতে লাগলো যেন দুজন বাচ্চা। দাঁড়ি দাঁড়ি হ্যালো মিস্টার আয়ান, কেমন আছেন এখন? দুঃখিত সন্ধ্যা হয়ে গেল আসতে আসতে। আয়ান হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। হঠাৎ অপরিচিত একটা মেয়েলি স্বরে চোখ মেলে তাকালো সে। অপরিচিত একটা মুখ। মেয়েটা একগাল হেসে বলল, আমি নাতাশা। আপনি চিনবেন না? আমি চিনি আপনাকে। ইস, কি অবস্থা হয়েছে! আজকে সকালে বোধহয় আপনাকে ডিসচার্জ করা হয়েছিল তাই না? আয়ান হাবার মতো তাকিয়ে রয়েছে। নাতাশা তার হাতে থাকা ফুলের তোড়াটা আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ানের ডান হাত ঝুলানো তাই বাম হাত দিয়ে নিল। নাতাশা বলল, নীলজে আপনার ছবি দেখে আমার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল। কিভাবে যে এই পর্যন্ত এসেছি আমি জানি। এরপর যখন জানলাম আপনি ঠিক আছেন তখন ফুলের তোড়াটা কিনে আনলাম। সুন্দর না? আপনার প্রিয় সাদা গোলাপ দিয়ে বানিয়ে এনেছি। আয়ানের বুঝে আসছে না কি হচ্ছে। এই মেয়ে একা একাই কত কিছু বলে যাচ্ছে। আবার তার প্রিয় ফুল সম্পর্কেও জানে। কিন্তু এই মেয়েটাকে। আয়ান কিছু বলতে নিলে নাতাশা বলল, আমি তেমন কেউ নেই, তবে হতে তো পারি তাই না? আমার ফ্রেন্ড হবেন। নাতাশা হাত বাড়িয়ে দিল। আয়ান ভ্রু কুঁচকাল। সে বলল, মেয়ে মানুষের সাথে আমি বন্ধুত্ব করি না। তাহলে জেন্ডার চেঞ্জ করতে হবে বলছেন? কারণ বন্ধুত্ব তো আমি করবই। আয়ান খানিকটা বিষম খেল। এই কথাটা সে আশা করেনি বোধহয়। নাতাশা পানির গ্লাস এগিয়ে দিল। আরে কুল, মজা করছি আমি। আয়ান পানি পান করে বলল, কে আপনি? আমাকে চিনেন কি করে? এটা জানতে হলে বন্ধুত্ব করতে হবে। আয়ান একটু ভেবে বলল, আমার কিন্তু অলরেডি একজন আছে। আর আমি তাকেই বিয়ে করব। তো ভয় পাচ্ছেন নাকি আমার সাথে বন্ধুত্ব করতে? যদি আমার প্রেমে পড়ে যান? আয়ান আবার বিষম খেল। নাতাশা হেসে ফেলল। আয়ান চট করে বলে উঠল, এই আপনি মিস্টার আহনাফের ফ্রেন্ড না? হ্যাঁ, ওই দিন আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, তবে শুধু আহনাফের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড না। আয়ান কিছু বলতে নিলে নাতাশা ওর বাহু চাপড়ে বলল, কংগ্রাচুলেশন, আপনি আমার বাচ্চার বাবা হবেন। কি? নাতাশা মেকি হেসে বলল, মানে ওই আর কি? বাবা মামা এক? তো কেউ বাবা থেকে মামা হয় আবার কেউ মামা থেকে বাবা। আয়ান এক ভ্রু উঁচু করে বলল, এই আপনার মতলবটা কি বলুন তো? আপনার বন্ধু হওয়া। আমি আপনার ফ্রেন্ড হব কেন? আমাকে মা বানানোর জন্য? হোয়াট? নাতাশা চ সূচক শব্দ করে বলল, মানুষ ফ্রেন্ড হয় কেন? আয়ান বলল, কেন? নাতাশাও এক সুরে বলল, কেন? হ্যাঁ সেটাই তো কেন। আপনি জানেন না? না। নাতাশা দাঁত কেলিয়ে বলল, আমিও জানি না। আয়ান ফিক করে হেসে ফেলল। নাতাশাও হাসল তা দেখে। পাখি? না না, পাখা ফাঁদে পড়েছে রে। নাতাশা হাত বাড়িয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? আয়ান ইশারায় ঝুলানোর ডান হাতটা দেখালো। নাতাশা ওকে একটা হাত করে বসল। ঠিক তখন কুহু এলো। আগে আসতে চেয়েও আসেনি মেয়েটা। নিজেও রেস্ট করেছে তখন। এখন এসে একই দেখছে সে। দরজা খোলাই ছিল। আয়ানকে একটা মেয়ের সাথে এভাবে দেখে তার মস্তিষ্কে তিনবার ধুমতানানা বেজে উঠল। ওরা দেখার আগেই সে সরে গেল। হাসপাতাল তো না, যেন রঙ্গমঞ্চ। কুহু ভাবল মামির কানে কথাটা তুলতে হবে। পরেই আবার ভাবল এই মদনের জীবনে যে কেউ একজন এসেছে এটাই অনেক। তার আর কি, সে তো এসব রঙ্গলীলা দেখতেই এসেছে পৃথিবীতে। হা হা, রোদ সব সময় এই আয়ানের কথা বলে ওকে খেপায়। এবার এই কথাটা রোদকে জানাতেই হবে। কি মজা রে! কুহু নাচতে নাচতে যেতে লাগলো। এক পর্যায়ে উড়াধুরা নাচ শুরু করে দিল মেয়েটা। অবশেষে এই আয়ান নামক ঝামেলাটা তার কাঁধ থেকে নেমে অন্যের কাঁধে উঠেছে। এটা কি সাধারণ কথা? কুহু হঠাৎ দুই হাত সামনে এনে আর এক পা দিয়ে জোরে ফুটবলে লাথি দেওয়ার মতো বলল, ইয়েস। ঠিক তখন তার স্যান্ডেলটা উড়ে গেল। এদিক দিয়ে তখন আসছিলেন এমপি সাখাওয়াত আলম। পেছনে মিডিয়ার লোকজন। কুহুর স্যান্ডেলটা গিয়ে সোজা সাখাওয়াত আলমের চকচকে টাকে পড়ল। কুহু দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। চোখগুলো আন্ডা আন্ডা হয়ে গেল মেয়েটার। সাখাওয়াত আলমও থমকে গেছেন। জীবনে প্রথম জুতোর বাড়ি খেয়েছেন কিনা। মিডিয়ার লোকজন সেটা অলরেডি চেপেও ফেলেছে। এমপি সাখাওয়াত আলম খেয়েছেন জুতার বাড়ি। ঘটনা কতটুকু সত্য জানতে সাথেই থাকুন।